এই যে আজ প্রমাণ সহ একেবারে রান্না বাড়া দেখাচ্ছি। তো রান্না করছে আপনাদের ভাইয়া। তো সে কি রান্না করছে আমি দেখাচ্ছি। তো এই তো রান্নাঘরে আসলাম, আমিও সব কাজকর্ম প্রায় শেষ করে আসলাম। আসলে আমি গরমের কাছে একেবারেই দাঁড়াতে পারতেছি না, কি জন্যে যেন। তো যাই হোক, সেই রান্না করতেছে, আজকে রান্না করতেছে হচ্ছে বরবটি আর আলু দিয়ে ভাজি। তো দেখেন সবজিটার কালার কিন্তু সেই ইয়ামি আসছে। সে কিন্তু খুবই ভালো রাঁধুনি, আমি তো তার রান্না খাচ্ছি। তো খুবই ভালো রান্না। তো যাই হোক, সে এখন রান্না বাড়া করতেছে আর আমি তো ভিডিও করায় ব্যস্ত আছি। তো এই তো কি সুন্দর তরকারির কালার। তো এইটা দিয়ে আজকে ভাত খাওয়া হবে। আগেরও তরকারি রয়ে গেছে, তো এই জন্যে শুধুমাত্র আজকে ভাজি আর ভাত। অবশ্য ভাতটা আমি আজকে তুলে দিছি আর সে হচ্ছে ভাজি করতেছে। তো যাই হোক, এইভাবেই আমাদের দিনকাল যাচ্ছে। তো এখন হচ্ছে আমাদের খাওয়া দাওয়ার পালা। আমি গোসল করে আসছি, তো ভাতটা আমি প্রতিদিনের মতোই বেড়ে দিচ্ছি। তো ভাত এই যে দিয়ে দিলাম প্লেটে। এখন হচ্ছে আমি আর একবারও দিচ্ছি প্লেটে, কারণ তার খাবার সবসময় আমাকে বেড়ে দিতে হয়। আমি যতই অসুস্থ থাকি না কেন, আমার হাতেই তার খাবার দিতে হবে, এটাই হচ্ছে তার কথা। তো যাই হোক, আমি অবশ্য নিয়ে যে তাকে তরকারি দিয়ে দেব এটার কোনো পরিস্থিতি নাই, আমারও ভাত নিতে হবে। সে বলে তুমিও ভাত নাও, তারপরে হচ্ছে তুমি আমাকে তরকারি দিও, তারপরে তুমিও তরকারি নিও। তো যাই হোক, সেই কারণে কিন্তু আর হচ্ছে কোনো তরকারি নেওয়া হয় না প্রথমেই। আগে হচ্ছে ভাতটা দিয়ে দিই, তারপরে হচ্ছে তরকারি নেই। তো আমি একটু বেশি ভাত নিলাম, কেন জানি আমি আমার পায়ে কোনো বল পাচ্ছি না, আমার দুই পা। তো সেই জন্য একটু ভাত বেশি নিলাম, খেয়ে দেখি যে আমি শক্তি ফেরত পাই কিনা। আসলে জ্বর আসলে কোনো শরীরে শক্তিই থাকে না। এই দেখেন, এই যে ভাজিটা দেখেন, ভাজিটার জাস্ট কালার একদম ওয়াও একটা কালার চলে আসছে, মানে সেই ইয়ামি। আমার তো দেখে এখনই খেতে ইচ্ছা করতেছে। তো যাই হোক, এখন কিন্তু এই ভাজিটা আমি তুলে দিচ্ছি। যাই হোক, সে কিন্তু নিজেই রান্না করছে আজকে, দেখা যাক সে কি রিভিউ দেয় যে এটা খেয়ে কেমন লাগতেছে। অবশ্য আমার তো কালারটা দেখে খুবই সুন্দর লাগতেছে। কালার সুন্দর আসছে মানেই তরকারি খেতেও ভালো হয়েছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ কালার ভালো না আসলে তরকারি খেতে কখনোই ভালো লাগে না। তো এই যে আমিও কিন্তু বেশ খানিকটা নিয়ে নিচ্ছি, আমি তো বললাম আমি শরীরে শক্তি পাচ্ছি না, তো একটু খেয়ে দেখি যে আমার শরীরে শক্তি হয় কিনা। তো এই তো এখন হচ্ছে খেতে বসে যাচ্ছি, খাবার দাবার সব দেওয়া শেষ। এই যে আপনাদের ভাইয়া বসে খাচ্ছে। তো তার কিন্তু এই যে সে বলতেছে যে ভালো হয়েছে, কিন্তু তোমার মতো হয় নাই, এটা একদমই মিথ্যা কথা বলতেছে। কারণ হচ্ছে তার ভাজিও খুব ভালো হয়েছে। মিথ্যা কথা মানে সে তার নিজের প্রশংসা করতে চায় না, কিন্তু আমি কিন্তু আবার আমার নিজের প্রশংসা করি। কারণ অন্য কেউ প্রশংসা করলে সেটা আবার সে ওই যে বলে না যে আরেকজনের প্রশংসা করে তখন সেই ঢোলটা যে ফাটাই দিবে কিনা, তাই নিজের প্রশংসা নিজেই করি যাতে ঢোল টোল না ফাটে। তো যাই হোক, এখন সে খাচ্ছে, আমি তো আমার ফার্স্ট শুরুই করি পানি দিয়ে। তো জ্বর আসছে দেখে আমার পানি ভালো লাগে। তো জ্বর আজকে 3 দিনেও কমেনি, একই জায়গায় আছে। তো আজকে মনে হচ্ছে একটু ভালো, আজকে মনে হচ্ছে জ্বর টর চলেই গেছে। এই যে কি অবস্থা আমি মুখে দিছি, খুব ভালো লেগে গেছে, খুবই ভালো লেগে গেছে, একদম 100তে 100, খুবই আমি হইছে। আমার থেকেও ভালো হয়েছে, আমি সেটা বলতেছি, কারণ আসলেই আমার থেকে ভালো হয়েছে। কারণ খেয়ে তো আমি দেখতেছি। তো যাই হোক, এত ভালো খাবার আসলে কি বলবো, অনেক দিন ধরে কারো হাতের রান্নাই এভাবে পাই না। তো ভাগ্য করে হাজবেন্ড রান্না করে দিছে এই জ্বর আসার পরে, তো একটু খেতে পারলাম। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া যে আমি এই রান্নাটা খেতে পারতেছি, যে আমাকে কেউ না কেউ রান্না করে দিচ্ছে, যেমন আমার জামাই আমাকে রান্না করে খাওয়াচ্ছে। আল্লাহর কাছে দোয়া করি যেন সে সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এবং আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। তো এই দেখেন, আবারও সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া রান্না করতে লেগে গেছে। কি
কি ভাজি করছে? মাছ ভাজি করতেছে। দেখেন ইলিশ মাছ, ইলিশ মাছের ছোট ছোট যে পিসগুলো সেগুলো সে ভাজি করতেছে। তো তারে আমি আদর করতেছি, কারণ আমার শরীরটা ভালো লাগতেছে না। যদিও আমি সাজগোজ করছি, কিন্তু তারপর আমার শরীরটা একদমই ভালো লাগতেছে না। আমি তারে আদর করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এই ভিডিওটা এই পর্যন্তই।